রমজান আল্লাহ তাআলার একটি ফরজ বিধান হচ্ছে রোজা, সিয়াম। রমজান মাসে বছরে একটি মাস আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন যে তোমাদের উপর বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রোজার বিধান করা হলো যেমনই করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই রমজান আমাদেরকে তাকওয়া অর্জন করা শিক্ষা দেয়। এই রমজান আপনি শুধু রোজা রাখলেন, তাকওয়া অর্জন করলেন না, তাহলে এই রোজা রাখার কোনো লাভ হলো না। রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, আল্লাহ ভীতি অর্জন হয়। রোজা রাখলে অন্যের সহযোগিতা করতে হয়। রোজা রাখলে নিজের জিহ্বাকে সংযত রাখতে হয়, মানুষের সমালোচনা থেকে বেঁচে থাকতে হয়, গীবত করা থেকে বেঁচে থাকতে হয়, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকতে হয়, ইত্যাদি বিষয়। তা আমরা এই রমজান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। প্রথমত শিক্ষা নেব যে রোজা আমাদেরকে শিক্ষা দেয় না খেয়ে থাকা। এই না খেয়ে থাকা থেকে আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে মানুষ, অসহায় মানুষ না খেয়ে দিন পার করে। আমরা এই রোজা আসলে মানুষদের খোঁজ খবর নিই, কি না খেয়ে আসে না খেয়ে আসে, এরকম আমরা বিভিন্ন খোঁজ খবর নিয়ে থাকি, সহযোগিতা করে থাকি। এই একটা মাস থেকে যে ট্যারিং, এটা হচ্ছে এই রমজান মাসটা হচ্ছে ট্যারিংয়ের মাস। এই রমজান মাসটা হচ্ছে ট্যারিংয়ের মাস। আমরা যে এই রমজান মাসে যে ট্যারিংটা দিলাম, যে মানুষকে সহযোগিতা করা, যারা অসহায় মানুষ আছে তাদের মুখে খাবার তুলে দেওয়া, বিভিন্ন রকম সহযোগিতা করা, শুধু একটি মাস আমাদেরকে শিক্ষা দেয়। এই একটি মাস থেকে যে শিক্ষাগুলো পাবো, এই একটি বছরের ভিতরে একটি মাস থেকে যে শিক্ষাগুলো পাবো, এই শিক্ষাগুলো পুরো 11টি মাস মানুষের সাথে চলতে হবে। যেভাবে এই একটি মাস চললেন, ওইভাবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, মানুষের সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে এবং নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে। আমরা রমজান আসার পরে নিজের জিহ্বাকে সংযত রাখি, আবার অনেকে রাখতে পারে না। রোজা আমাদেরকে জিহ্বাকে সংযত রাখার শিক্ষা দেয়। তা আমরা শিক্ষা অর্জন করব যে আমাদের জিহ্বাকে সব সময় রক্ষা করার জন্য, সংযত রাখার জন্য। যে এই জিহ্বা দিয়ে আপনি যদি মানুষকে ছুরির আঘাত করেন, মানুষকে যদি মারেন, তাহলে সে একটু ব্যথা পায়, অল্প কিছু দিনের জন্য সে ব্যথা থাকতে পারে। কিন্তু আপনি যদি মুখের কথা দিয়ে, জিহ্বা দিয়ে মানুষের আঘাত করেন, এই জিহ্বার আঘাতের এই মার অনেক দিন থাকে, মরার আগ তরিক এই আঘাত থাকে। তাহলে চিন্তা করেন, ছুরির আঘাতের চাইতেও জিহ্বার আঘাত হচ্ছে মারাত্মক। আমরা তাই করি, মানুষের গীবত করি, মানুষের সমালোচনা করি। এগুলো করা থেকে বিরত থাকেন। মানুষের দোষ ত্রুটি ধরা খুবই সহজ, মানুষের গীবত করা খুবই সহজ, সমালোচনা করা খুবই সহজ, কিন্তু নিজের সমালোচনা করা যে কঠিন, নিজের ভুল ধরা যে কঠিন। আমরা এগুলো করি না। আসুন এই পবিত্র মাহে রমজান থেকে এই তাকুরার শিক্ষা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসি, যে মানুষের গীবত করা থেকে বেঁচে থাকতে হবে, সংযত জিহ্বাকে রক্ষা করতে হবে। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদার দেবে, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মাদার হয়ে। এক নাম্বার হচ্ছে মুখে, কানের ভিতর যে জিহ্বা আছে, এই জিহ্বাকে সংযত রাখতে হবে,
2 নাম্বার, লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এই 2টা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, আল্লাহর নবী, বিশ্ব নবী আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান থেকে প্রথমত আমরা শিক্ষা নেব যে সহযোগিতা করা, মানুষদেরকে সহযোগিতা করা, অসহায় মানুষদেরকে সহযোগিতা করা। তারপরে শিক্ষা নেব যে এই জিহ্বাকে সংযত রাখা, মানুষকে কষ্ট দেব না, মানুষকে আর কষ্ট দেব না। জীবনে অনেক কষ্ট দিয়েছি, মানুষের গীবত করেছি, সমালোচনা করেছি। বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।